আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এত সুন্দর কুয়াশা। তো কুয়াশাটাকে দেখার জন্যই ঝটপট করে একটু বারান্দায় চলে আসলাম। তো সেজন্য ফুলটাকেও একটু দেখে নিচ্ছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার পছন্দের একটা ফুল। তো ঝটপট করে রেডি সেডি হয়ে এখন বের হয়ে গেলাম আয়েশাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। তো সময় আর বেশি নেই, সেজন্য একটু তাড়াহুড়ো করছিলাম মেয়েকে নিয়ে। তো দেখা যায় স্কুলে 10-15 মিনিট আগে উপস্থিত থাকতে হয়। তো আগে আগে না গেলে দেখা যায় বাহিরে দাঁড়িয়ে থাকতে হয় বাচ্চাদেরকে। তো সেজন্য একটু ঝটপট করে তাড়াহুড়া করেই বেরিয়ে পড়েছি। তো এই যে রাস্তার মধ্যে এখনও বেশ কিছুটা কুয়াশা আছে আর অনেকটাই কমে গেছে। তো এই যে দুপুরবেলা চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে ভাবছিলাম যে রুই মাছ দিয়ে মটরশুঁটি আর টমেটো আলু দিয়ে রান্না করব। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শীতের দিনে। তো সেজন্য এখানে আমি একটু পেঁয়াজটাকে লাল করে আদাটাকে একটু ভেজে নিয়েছিলাম আগে। তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এইখানে আমি এক এক করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। আর নর্মালি আমরা যেভাবে মাছ রান্না করি তো সেভাবেই রান্না করছি। তো সেটা আর আপনাদের সাথে আর নাই বললাম যে আমি কি দিচ্ছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো মাছটা কিন্তু আমি আগে থেকে ভেজে সাইডে রেখে দিয়েছি, রুই মাছটা। তো শীতের মধ্যে কিন্তু এরকম সবজি দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর মটরশুঁটিটা যেরকম পুষ্টিকর আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। অনেক সময় দেখা যায় বাচ্চারা এটা পছন্দ করে না। তো আমার বড় মেয়ে আবার মটরশুঁটিটা খেতে চায় না, তো আমার কাছে আবার অনেক ভালো লাগে। তো আমি এদিকে আবার মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি ভালো করে। তো আলু কেটে দিয়েছি। আর যেহেতু আলু আর টমেটো দিয়ে রান্না করছিলাম তো আলুটা আমি একটু বেশি দিয়েছি। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা রান্না করে খেতে পারেন, ভালো লাগে মাঝে মাঝে একটু তরকারি ছাড়া এইভাবে রান্না করে খেতে। তো এই যে মটরশুঁটিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। আমি 2টা টমেটো নিয়েছি। তো 2টা টমেটো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। তো এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। আর শীতের মধ্যে কিন্তু এই হালকা যে টক টমেটোটা আছে তো সেইটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে শুধু টমেটো দিয়ে আলু দিয়েও রুই মাছ রান্না করলে খেতে ভালো লাগে। তো সেক্ষেত্রে টমেটোটা একটু বাড়িয়ে দিলে একটু হালকা টকটক ভাব আসে, তো সেজন্য বেশি মজা লাগে খেতে। তো আমি সবগুলোই যে মিক্স করে নিয়েছি, এখন আমি ভালো মতো কষিয়ে তারপরে এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আমি পরিমাণ মতো দেব যেন মাছ সহ যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এগুলো সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, তো আমি পানিটা আর একটু অ্যাড করে দেব। এরপরে মাছ দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম। আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।